পরে করছি, আমি ব্যস্ত আছি, পরে করছি। হ্যালো। রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে তিনি আসছেন। আমরা সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। তো চলুন দেখাই। দেখতেই পাচ্ছেন পুজো দেবেন কপিলমুনি মন্দিরে, তিনি পুজো দেবেন। দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি সরাসরি। চলুন দেখাই। তো পুজো দেওয়া হবে আর সেই ছবি দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন দীর্ঘ অপেক্ষায় ছিল সাগরবাসী। তারপরেই এই মুহূর্তেই রাজ্যের যিনি বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যেই কপিলমুনি মন্দিরে, আর সেই ছবি আমি সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন, দাদা প্রার্থনা করছেন, ছবিটা দেখছেন। তো দেখতেই পাচ্ছেন, সরাসরি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ সরাসরি লাইভে রয়েছি আর সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন, তো সরাসরি লাইভ দেখতে থাকুন। বাইরে কিন্তু উত্তেজিত যারা সমর্থক, তারা কিন্তু বাইরে এই মুহূর্তে। তো দাদা কিন্তু সেইভাবে পুজোটা দিচ্ছে, আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রণাম করলেন তিনি। তো এই কপিলমুনি মন্দিরে তিনি বেরোবেন এবার। তো চলুন আমি একটু সামনাসামনি যাওয়া যাক, কথা হবে। তো দেখতেই পাচ্ছেন পুজো দিচ্ছেন স্বয়ং কপিলমুনি, যিনি আমরা সকাল থেকেই যেভাবে খবরগুলো দেখিয়েছি, এখনো কিন্তু সেই খবরগুলি সরাসরি লাইভে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি রয়েছি। আর বাইরে কি স্লোগান হচ্ছে বুঝতেই পাচ্ছেন, চলছে স্লোগান। আর সরাসরি যেহেতু দেখাচ্ছি, লাইভটা দেখে কেমন লাগছে আপনাদের। মন্দিরে যখন চলে আসি লাইভ কিন্তু আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন। দেখুন, আচ্ছা
দেখতেই পাচ্ছেন, আর সরাসরি রয়েছে, সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইরের স্লোগানটা শুনছেন কি হচ্ছে? স্লোগান তো হবেই সবসময়, দেখো দেখো কন আয়া শের আয়া। এটা বঙ্কিমবাবুকে শোনানো হলো না, এইভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, ওনারাই ব্যক্তিগত করেছেন তো, এটা না, ব্যক্তিগত আক্রমণ ওনারা ব্যক্তিগত করেছে তো, এটা ব্যক্তিগত করেছে। একটা সভা করতে দেয় না বিরোধীদের, যেখানে গঙ্গাসাগর মেলা 8ই জানুয়ারি কি করতে হাইকোর্টে গেছে। তো মোটামুটি আপনারা শুনছেন যে জয় জয় শ্রীরাম গানটা কিন্তু সেই বাইক থেকে ভেতর পর্যন্ত চলছে। তো চলুক, আমরাও দেখাতে থাকি, আপনাদেরকে লাইভ দেখছেন সরাসরি। তো কপিলমুনির মন্দিরে কিন্তু শ্রীরাম গানটা বেশ জোর কদমে চলছে। চলুন এবার দাদার সঙ্গে একটু কথা বলা যাক, কারণ আমরা কথা বলবো, দাদা চলে যাচ্ছেন। দাদার সঙ্গে তো আমাদের কথা বলতে হবে। দাদাকে দেখি, দাদাকে সরে যান, সরে যান, সরে যান, সামনে থেকে সরে যান। কথা বলতে হবে, লাইভ হচ্ছে। চলো 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 চলো, আমি চলো চলো, জিজ্ঞাসা করো, চল না। গঙ্গাসাগর মেলায় বলছিল 1 কোটি 10 লক্ষ পুণ্যার্থী গত বছর হয়েছিল। দাদা 1 কোটি 10 লক্ষ গত বছর পুণ্যার্থী তোরা বলেছিলেন, কি বলেন দাদা? 1 কোটি 10 লক্ষ ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে পুণ্যার্থী, কিন্তু দাদা কি বলবেন? 1 কোটি 10 লক্ষ রাজ্য সরকারের পক্ষ থেকে বলেছিল। ছাড়ুন তো, এখানে এইসব কথা আমরা এখানে বলি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জিন্দাবাদ জিন্দাবাদ। স্বাগতম স্বাগতম। আরে তো ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু আবার বেরিয়ে পড়লেন, অর্থাৎ গাড়ি করে এসেছিলেন গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে, তিনি পুজো দিলেন,
তারপরে বেরিয়ে পড়লেন। আমরা প্রশ্ন করেছিলাম, তিনি ব্যস্ততার মধ্যে থাকাতে তিনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ মন্দিরের ভেতরে রয়েছে। সে কারণে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে রাজ্যের এই মুহূর্তে যেহেতু গঙ্গাসাগরের মেলা রয়েছে, আর সেই মেলার আগেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে এসে পুজো দিলেন, তিনি বেরিয়ে যাচ্ছেন। তবে আমরা প্রশ্ন করেছিলাম, যেখানে গত বছরেই 1,10,00,000 পুণ্যার্থীর সংখ্যা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি ব্যস্ততার সঙ্গে থাকাতে তিনি কিন্তু এই উত্তর দিতে পারেনি। তবে যাই হোক, আমরা এই ছবিটা আপনাদেরকে তুলে ধরলাম, দেখালাম। তো এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন তিনি বেরিয়ে যাচ্ছেন। তো আমরা মেলা পরিদর্শনে যাবেন, এখান থেকে এই ছবিটা আপনাদের দেখালাম। এই ছবি কেমন লাগলো নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন।